নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে ধর্ম সংকল্প চ্যানেলে স্বাগত। শিব চতুর্দশী শেষ হওয়ার পরে পরে এবার অনুষ্ঠিত হতে চলেছে ফাল্গুনী অমাবস্যা এবং সূর্যগ্রহণ। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, প্রথমে জেনে নিই ফাল্গুন অমাবস্যা পঞ্জিকা অনুসারে কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। আর এই ফাল্গুনী অমাবস্যায় কি করবেন, কি করবেন না, দানের মাহাত্ম্য এবং কি কি দান করবেন, সূর্যগ্রহণ কখন হচ্ছে, কতক্ষণ থাকছে, ফাল্গুন অমাবস্যার পূজা পদ্ধতি, ফাল্গুনী অমাবস্যার তাৎপর্য এবং এই তিথিতে কি কি করলে পিতৃদোষ কাটানো যাবে, এই সমস্ত কিছু তথ্য নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে আপনাদের জন্য। তাহলে শ্রোতা বন্ধুরা, শুরু করা যাক। কিন্তু আরেকটি কথা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা এই সমস্ত বিষয়ে অবগত হবেন, আর এই অমাবস্যা পালন করতে আপনাদের সুবিধে হবে। এবং আপনি যদি শিবের ভক্ত হয়ে থাকেন তাহলে জয় জয় শিবশম্ভু কমেন্টে লিখতে ভুলবেন না, এবং যারা কৃষ্ণ ভক্ত হয়ে আছেন তারা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। তাহলে শুরু করি বন্ধুরা। হিন্দু ধর্মে অমাবস্যা তিথি হল অত্যন্ত পবিত্র এবং একটি তিথি। এই তিথিটি আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণ হলেও এই তিথিটি আত্মা, চিন্তা, আধ্যাত্মিক অনুশীলন, পূর্বপুরুষদের স্মরণ এবং দান ধ্যানের জন্য বিখ্যাত। এই যখন অমাবস্যা ফাল্গুন মাসে পড়ে তখন এর পূর্ণ প্রভাব বৃদ্ধি পায় বহুগুণে। ফাল্গুন মাসের অমাবস্যা শুধু পূর্বপুরুষদের শান্তি এবং পূর্বপুরুষের ঋণ থেকে মুক্তির পথ প্রশস্ত করে না, বরং ভক্তের জীবনে নিয়ে আসে সুখ, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তিও। এই দিনে সূর্যগ্রহণের বিরল ঘটনাবলীর মাধ্যমে এবছরের ফাল্গুন অমাবস্যায় উপবাস, পুজো, দান এবং তর্পণ করা সর্বোত্তম বলে মনে করা হয়। এবার জেনে নেব ফাল্গুন মাসের সেই ফাল্গুনী অমাবস্যার তাৎপর্য। ফাল্গুন অমাবস্যা বিশেষভাবে জড়িত রয়েছে পিতৃতর্পণ, শ্রাদ্ধ এবং পিণ্ডদানের সাথে। যে ভক্তরা তাদের পূর্বপুরুষদের তারিখ জানেন না, তাদের জন্য অমাবস্যা তাদের পূর্বপুরুষদের জন্য তর্পণ করার সেরা সুযোগ মনে করা হয়। আর বিশ্বাস করা হয় যে এই দিনে ভক্তি সহকারে প্রদত্ত নৈবেদ্য পূর্বপুরুষদের সন্তুষ্ট করে এবং তাদের আশীর্বাদ পরিবারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে। এই অমাবস্যা মহাশিবরাত্রির কাছাকাছি সময়েই পড়ে, এবারও তাই পড়েছে। তাই এটি ভগবান শিবের উপাসনার সাথেও গভীরভাবে জড়িত। শাস্ত্রানুসারে এই দিনে ভগবান শিবের উপাসনা ভক্তদের পাপ মুক্ত করে এবং তার পাশাপাশি মা কালীরও উপাসনা করার একটা গুরুত্ব রয়েছে। এবং মা কালীর যারা উপাসনা করেন সেখানেও কিন্তু মা কালী তার ভক্তদের কৃপা করেন এবং সমস্ত পাপ থেকে মুক্ত করেন এবং জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করেন। ফাল্গুন অমাবস্যা উপলক্ষে দেশ জুড়ে প্রধান তীর্থস্থানগুলিতে বিশেষ স্থান এবং বিশেষ স্নান এবং ধর্মীয় অনুষ্ঠান উদযাপিত হয়। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম, গঙ্গা, যমুনা এবং অন্যান্য পবিত্র নদীতে এই দিনে স্নান করলে অশেষ পুণ্য লাভ সম্ভব হয়। এবার জানব সূর্যগ্রহণ কখন এবং কতক্ষণ থাকছে সূর্যগ্রহণ। 2026 সালে বছরের প্রথম সূর্যগ্রহণ 17 ফেব্রুয়ারি ফাল্গুন অমাবস্যাতেই ঘটবে। এটি হবে একটি বলয়াকার সূর্যগ্রহণ যা বিকেল 3:26 থেকে শুরু হবে এবং শেষ হবে সন্ধ্যা 7:57 অর্থাৎ প্রায় 4 ঘন্টা থাকছে এই সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ ভারতে কিন্তু দৃশ্যমান হবে না, তাই দেশে কোনো বিধি নিষেধ পালন করার প্রয়োজন নেই। শাস্ত্রে বলা হয়েছে সূর্যগ্রহণের সময় বায়ুমণ্ডলে এক বিশেষ ধরনের শক্তি সক্রিয় হয়ে ওঠে। এই সময়ে দান,
জপ এবং আধ্যাত্মিক সাধনার গুরুত্ব সাধারণ দিনের তুলনায় অনেক গুণে বেড়ে যায়। সূর্যগ্রহণের সময় করা দান পাপ ধ্বংস করে, নেতিবাচক শক্তি হ্রাস করে, গ্রহের দুর্দশা থেকে মুক্তি প্রদান করে এবং একজন ব্যক্তির আর্থিক ও আধ্যাত্মিক সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। এমনকি এই দান পূর্বপুরুষদের জন্যেও শান্তি বয়ে নিয়ে আসে। অর্থাৎ পূর্বপুরুষেরা যদি কোনো নরকে বা কোনো অজানা কোনো যন্ত্রণা ভোগ করে, তাহলে সেই যন্ত্রণা থেকেও কিন্তু পূর্বপুরুষদের আত্মা শান্তি পাবে। ফাল্গুন অমাবস্যায় আমরা কিভাবে পুজো করব, কার পুজো করব, এগুলো এবার একটু জেনে নেওয়া যাক। ফাল্গুন অমাবস্যার তিথিতে সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন। সম্ভব হলে পবিত্র নদীতে স্নান করুন, অন্যথায় গঙ্গা জল মিশ্রিত জল দিয়ে স্নান করুন। স্নানের পরে পরিষ্কার ও সাদা পোশাক পরে পরিধান করুন। তারপর সূর্য দেবতাকে জল অর্পণ করুন। এরপরে রীতি অনুসারে ভগবান বিষ্ণুর পুজো করুন। ধূপ নৈবেদ্য এবং প্রদীপ উৎসর্গ করুন, আরতি করুন এবং প্রণাম করুন। ভগবান সংকীর্তন নাম গান করুন। এরপরে ভগবান ভোলানাথের ধ্যান করুন এবং তার পূজা করুন। শিবলিঙ্গে জল, দুধ, ধুতরা ফুল, আকন্দ ফুল, বেল পাতা, এগুলো সব যাতে অক্ষত থাকে, অর্থাৎ ধুতরা ফুল, বেল পাতা এবং আকন্দ ফুল এইগুলো যেন অক্ষত থাকে, সেই অক্ষতগুলো নিবেদন করুন। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন এবং শিব চাল্লিশা পাঠ করুন যদি সম্ভব হয়। অবশেষে আরতি করুন এবং পুজো সম্পন্ন করুন। এই অমাবস্যা তিথিতে, এই ফাল্গুনী অমাবস্যায় সূর্যগ্রহণ চলাকালে কি কি দান করবেন, দানের কি মাহাত্ম্য রয়েছে, এটা আবার একটু আলোচনা করে নিই। হিন্দু ধর্মে দানকে সর্বোচ্চ পুণ্যের কাজ হিসেবে মনে করা হয়েছে। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে সম্পদের তিনটি পথ রয়েছে: দান, ভোগ এবং ধ্বংস। এর মধ্যে দানকে শ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়, কারণ এটি কেবল একজন ব্যক্তিকে পুণ্য প্রদান করে না, বরং সমাজে করুণা এবং সম্প্রীতি বৃদ্ধি করে। ফাল্গুন অমাবস্যায় কি কি দান করবেন, কি কি দান করলে আপনার সংসারে সুখ শান্তি বজায় থাকবে? ফাল্গুন অমাবস্যায় খাবার দান করা একটি মহৎ দান হিসেবে মনে করা হয়। অন্ন দান করুন। এই দিনে ক্ষুধার্তকে অন্ন দান করলে, অভাবীকে সাহায্য করলে বিশেষভাবে পুণ্যের বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানো সরাসরি ঈশ্বরকে সন্তুষ্ট করার সমতুল্য। আপনি দরিদ্র, অসহায় এবং অভাবী শিশুদের খাওয়ানোর জন্য নারায়ণ সেবার সংস্থা সেবা প্রকল্পে অবদান রাখতে পারেন। ফাল্গুনী অমাবস্যায় আত্মশুদ্ধি, পূর্বপুরুষদের ঋণ থেকে মুক্তি এবং সেবার মনোভাব জাগ্রত করার একটি পবিত্র উৎসব। এই দিনে সূর্যগ্রহণের সংযোগ এটিকে আরও পুণ্যময় করে তোলে। ভক্তি, আধ্যাত্মিক অনুশীলন এবং দানের মাধ্যমে কেউ কেবল পূর্বপুরুষদের আশীর্বাদই পায় না, বরং জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং আনন্দ লাভ করে থাকে। এই ফাল্গুনী অমাবস্যায় সেবা এবং করুণার এই পবিত্র চেতনাকে আপনি আপনার কর্তব্য মনে করে পালন করুন। হিন্দু ধর্মে অমাবস্যা তিথির আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে অপরিসীম। ফাল্গুনী অমাবস্যায় যখন বিরল সূর্যগ্রহণ ঘটে, তখন এই তিথির শুভ্রতা বৃদ্ধি পায় বহুগুণে। শাস্ত্রানুসারে গ্রহণকালে সাধারণত আধ্যাত্মিক অনুশীলন, জপ এবং দানের জন্য অত্যন্ত শুভ সময় বলে মনে করা হয়। এই সময়টি আত্মশুদ্ধি, পাপ বিনাশ এবং গ্রহের ক্লেশ থেকে মুক্তির জন্য একটি চমৎকার সুযোগ। ফাল্গুন অমাবস্যা হলো ত্যাগ, করুণা এবং সেবার উৎসব। অন্যদিকে সূর্যগ্রহণ এই দিনটিকে আরও আধ্যাত্মিক করে তোলে। মনে করা হয় যে গ্রহণের সময় বায়ুমণ্ডলে উৎপন্ন নেতিবাচক শক্তি জপ, ধ্যান, দান এবং সেবার মাধ্যমে শান্ত করা যেতে পারে। সনাতন ধর্মে
ফাল্গুন অমাবস্যাকে পূর্বপুরুষদের কাছে প্রার্থনা, শ্রাদ্ধ এবং দানশীল কর্ম করার জন্য বিশেষ বলে মনে করা হয়। এই তিথিকে ভগবান শিবের আশীর্বাদ লাভ এবং পূর্বপুরুষদের শান্তি লাভের জন্য অত্যন্ত ফলপ্রদায়ক বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে যে এই দিনে স্নান, তর্পণ, জপ এবং ভক্তি সহকারে দান করলে অনন্ত পুণ্য লাভ হয়। ফাল্গুনী অমাবস্যা মহাশিবরাত্রির কাছাকাছি আছে, যা এর শিব উপাদানকে আরও শক্তিশালী করে তোলে। এই দিনে ভগবান শিবের উপাসনা করলে সমস্ত দুঃখ দূর হয় এবং আধ্যাত্মিক শক্তি লাভ হয়। সূর্যগ্রহণ চলাকালীন আপনি যদি দান করেন তাহলে কি হবে তা বয়ে আনে। ফাল্গুন মাস হিন্দুদের জন্য অত্যন্ত পবিত্র এবং পুণ্যদায়ী একটি মাস বলে মনে করা হয়। এই মাসের অমাবস্যার বিশেষ তাৎপর্য রয়েছে। এই বিশেষ তিথিতেই এই নির্দিষ্ট কিছু কাজ করলে আপনার জীবনে আসবে সুখ, সমৃদ্ধি এবং কেটে যাবে পিতৃদোষও। এই তিথিতে কি কি করবেন পিতৃদোষ কাটানোর জন্য? ফাল্গুন অমাবস্যায় গঙ্গা তর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তর্পণের পর দান করলে মুক্তি পায় 7 পূর্বপুরুষ, কেটে যায় পিতৃদোষ। সঙ্গে পিণ্ডদান করা আবশ্যক। এটা করলে পরিবারের সুখ সমৃদ্ধি ফেরে শান্তি বজায় থাকে। এই তিথিতে বট গাছের পুজো করা উচিত। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পাশাপাশি বট গাছ পূর্বপুরুষরা বাস করেন বলে মনে করে থাকেন অনেকেই। তাই এদিন এই গাছে জল অর্পণ করুন, ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে পূর্বপুরুষেরা খুশি হয়, শান্তি পায় এবং পরিবারে কৃপা লাভ হয়, শান্তি সৌভাগ্য বজায় থাকে। এই দিনে গো সেবা করুন, গরুদের খাবার দিন, গোমাতার সেবা করুন। এতে পরিবারে হারানো সুখ শান্তি ফিরে আসবে। কেবল গরু নয়, অন্যান্য পশু পাখিদেরও খাবার দিন। দই দিয়ে ভাত মেখে কাককে খাওয়ান। এদিন শুভ বলে মনে করা হয়। খাবার, টাকা, পোশাক ইত্যাদি গরিব দুস্থদের দান করুন। এছাড়া যে কোনো শাক সবজি, তিল, এমনকি সোনাও দান করতে পারেন। এতে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে শ্রোতা বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে, কারণ এই ভিডিওতে যে সমস্ত তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো আমাদের এই অমাবস্যা পালন করার জন্য খুবই প্রয়োজনীয় জানার বিষয়, এবং এই একটি ভিডিওতেই আপনি সমস্ত কিছু জানতে পেরেছেন। তাহলে আমি